বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে নাবালিকা খুনের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর সেই ঘটনায় তদন্তের গতিবিধি খতিয়ে দেখতে পরিবারের সাথে সাক্ষাৎ করলেন অধীর রঞ্জন চৌধুরী ও হাসনের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এই খুনের পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত চালাচ্ছে। আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি। যদি প্রশাসন এই খুনের তদন্ত সঠিকভাবে না করে, তাহলে আমার ভাই মিল্টন রশিদ এই এলাকায় থাকছে, আপনাদের খোঁজ খবর নেবে। আমরা এই কেসের জন্য জেলা থেকে রাজ্য এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে রাজি আছি। আপনাদের পাশে সবসময় কংগ্রেস আছে, থাকবে, এই আশ্বাস দিয়ে যান তিনি। নৃশংস মর্মান্তিক হয় না? ওইটুকু বাচ্চা একটা মেয়েকে কি করা হয়েছে তা তো জানি না আমরা। কি হয়েছে তারপরে সেটা ভেবে আমি আরো আতঙ্কিত হচ্ছি, শিহরণ হচ্ছে যে তার উপর কি হয়েছে। খুন তো হয়েছে, খুন করার আগে কি হয়েছে, তার উপর কতটা অত্যাচার হয়েছে, সেটা যদি আমরা ভাবি, একটু কল্পনা করি, আরো আমাদেরকে শিহরিত হতে হয়। আমরা তো খালি বডিটা পাইনি সেটা দেখছি, কিন্তু বডিটা ওইভাবে হলো কেন? একটা জীবন্ত শিশুকে ওইভাবে 5 টুকরো করতে গিয়ে তার উপর কি যন্ত্রণা হয়েছে, এটা যদি ভাবে মানুষ একবার, এখানকার প্রশাসন যদি ভাবে, আমাদের সকলেরই শিহরিত হওয়ার অবশ্যম্ভাবী। মানে আমি বিশ্বাস করুন, টিআরপি মিআরপি সাংবাদিক, আমি যাচ্ছি আজকে শিউরি যাচ্ছি, আমি আমার ভাইকে বললাম যে এবার চল না, নিয়ে যাই ওই বাড়িটা, চল না। মানে এটা আদিবাসী পরিবার, তারা শান্ত, তারা গরিব, তারা কারোর সঙ্গে সাথে থাকে না, পাশে থাকে না, নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে, নিজেদের সমাজ নিয়ে থাকে। এ কি অত্যাচার, এটা কোনো মানে আছে? আমি একটা কথা বলে গেলাম যে বিচারের জন্যে যত দূর যেতে হয় আমরা কিন্তু যাবো, এটা কথা দিয়ে গেলাম। হাইকোর্ট করতে হয়, সুপ্রিম কোর্ট করতে হয়, এটুকু আমি কথা দিয়ে গেলাম। বাকি আমি জানি না, কিন্তু এটুকু কথা দিয়ে গেলাম, বিচারের জন্য তোমরা পুলিশ কি করছে আমরা দেখে নিই। আমরা এই মিল্টন লয়ারও বটে, মিল্টনকে আমি বলে গেলাম, হাইকোর্ট করতে হয়, সুপ্রিম কোর্ট করতে হয়, যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব। কোনো পার্টির ধারদারি না। আমি একটা মানুষ হিসাবে একটা ছোট্ট শিশুর এই যন্ত্রণা দেখে তার বিচারের দাবিতে এই সমাজের যাতে প্রশাসনের প্রতি আস্থা ফিরে আসে তার দাবিতেও বলছি। এই আদিবাসী সমাজের প্রশাসনের প্রতি যেন আস্থা ফিরে আসে, এটা দেখা দরকার। তারা শুধু ভোট ব্যাংক নয়, তাদেরও জীবন আছে, তাদেরও সন্তান আছে, সন্ততি আছে, ভালো আছে, মন্দ আছে। আমরা কিন্তু আপনাদের সঙ্গে কোর্টে, আবার বলছি, বিচারে যতদূর যেতে হয় যাব, একদম কথা দিলাম। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট হতে অনেক টাইম লাগে, কিন্তু আমরা ওই অতদূর যেতে চাই না। আমাদের একটাই ভাষা, আমরা 1 মাসের মধ্যে, একদম 1 মাসের মধ্যে তার ফাঁসি চাই। তোমার যে দাবি আমাদের 1 মাসের মধ্যে, কারণ দেখো আমি বলি একটু কথা, সেই দাবি এখানকার মায়ের, বাবার, জামাই সকলের দাবি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তথ্য প্রমাণ কোর্ট, এগুলো তো আমরা করি না, এগুলো করবে পুলিশ। আপনারা সহযোগিতা করুন। একটু বলি, এই পুলিশকে বলার অবশ্যই চেষ্টা করি। এই যে কথাগুলো বলছি আমরা, এটা তো প্রশাসন কানে যাবে। এছাড়াও আমি চিঠিও লিখবো, বলবো, আমরা আন্দোলন করবো, সিকিউরিটি করবো, কিন্তু তবুও যা সত্য তা সত্য হচ্ছে এই পুলিশ আমাদের কথায় উঠা বসা করে না। আমি যেটা সত্য সেটা বলছি। আমরা যদি পারতাম পুলিশকে বাধ্য করতে, তাহলে তোমাদের এই দাবির সমর্থনে আরও হয়তো কিছু চেষ্টা করতাম। পশ্চিমবঙ্গে এরকম অনেক খুন হচ্ছে, অনেক ধর্ষণ হচ্ছে, অনেক রেপ হচ্ছে। সকলে যদি বিচারটা ঠিক মতন হয়ে যেত, তাহলে আজ হয়তো এই ঘটনা নাও ঘটতে পারত। বিচারটা ঠিক হচ্ছে না বলে এবার এবার সেই বিচারকে ত্বরান্বিত করার জন্য রাজ্যের প্রশাসনের সেটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই রাজ্যের প্রশাসনকেও আমরা বলবো, আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী বলবো, তাদের কাছে দরবার করব, আন্দোলন করব, মিছিল করব, মিটিং করব, করে রাজ্যের প্রশাসনের কাছে আমরা দরবার করব, তাদের পরিবারের ইচ্ছা অনুযায়ী যেন বিচার দ্রুত হয়। 1 মাস 2 মাস আমি তো বলতে পারি না, এরকম মা বাবার ইচ্ছা এক্ষুনি হোক, আমি তো সেটা করিতে পারি না। কিন্তু প্রশাসন যদি মনে করে, তাহলে হয়তো ত্বরান্বিত হতে পারে। কত তাড়াতাড়ি ভাবে আমি জানি না, কিন্তু তাড়াতাড়ি নিশ্চয়ই করা সম্ভব যদি প্রশাসনের তৎপরতা থাকে। তাই প্রশাসনকে আমি তৎপর হওয়ার জন্য বলবো, যেভাবে বলার দরকার সেভাবে বলবো। প্রশাসন যদি কোথাও তৎপর হতে কোনো রকমের গলতি করে, সিধা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাব, আমি এটাই বলবার চেষ্টা করলাম। আমাদের বললেই সব কিছু পারবো না আমরা,
অতএব ফালতু কথা বলে এখান থেকে চলে যাওয়ার তো কোনো মানে হয় না। আমরা সমব্যথী এটুকু বলতে পারি, এর বাবা মায়ের যেরকম এই সমাজে যেরকম এই পরিবার গ্রামের প্রত্যেকে যেরকম হচ্ছে তার সঙ্গে আমরা সমব্যথী এটুকু বলতে পারি। খুবই দুঃখ পাচ্ছি, খুবই যন্ত্রণা পাচ্ছি বলে কিন্তু আমার মনে হয়েছে একবার দেখে আসি জায়গাটা।